দুনিয়ায় বা আখিরাতে কামিয়াবির প্রথম চাবিকাঠি হলো ঈমান। ঈমান কি? আবার জানিয়ে দিই, দাড়ির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, কোরআন তিলাওয়াতের নাম ঈমান নয়। যেখানে বলবে সেখানে গিয়ে ওই চ্যালেঞ্জ করতে রাজি আছি। ঈমান হলো আমি না আল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবাসা, আদব করার নাম ঈমান। এই যুবকেরা, জুলখাইসরা তামিমি বলে একটা লোক ছিল। আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, এখানে উলামা হযরত রয়েছেন, অনেকে রয়েছে, জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, এই জুলখাইসরা তামিমি উঠে দাঁড়িয়ে পড়ল, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো, ঠিকভাবে তুমি ভাগ করতে পারছো না। আরে বড় দুঃখ লাগলো, আল্লাহ নবী নাকি আল্লাহকে ভয় করে না, আল্লাহ নবী নাকি ইনসাফ করতে পারে না। এটা আজকে নতুন কথা নয়, জুলখাইসরা তামিমি সেদিন বলেছিলেন। হযরতে ফারুক আযম দাঁড়িয়েছিলেন, হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজউদ্দিন এই মালাউনকে আমি শাস্তি দিই। আল্লাহ নবী বলেছিলেন, এ ওমর, তুমি যদি একে শাস্তি দাও মুনাফিকদের জন্য আরো সুবিধা হয়ে যাবে, বাজারে বাজারে মুনাফিকরা বলে বেড়াবে, দেখো মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে তার অনুসারীকে শাস্তি দিচ্ছে। এ ওমর, তুমি একে দেখে রাখো, এর নসল থেকে একটা দল বাইর হবে, যে দলটা পৃথিবীর জমিনে খুব দ্রুত ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কিছু নমুনা দেন। আল্লাহ নবী বলেছিলেন, এর দলের মানুষেরা এত সুন্দর কিরাত পড়বে, এ সাহাবারা, তোমাদের কিরাত আর তাদের কিরাত কে যদি তুলনা করা হয়, বাহ্যিক তাদের কিরাতের মোকাবেলায় তোমাদের কিরাতটা তুচ্ছ মনে হবে। ও হযরত ওমর, এ আমার সাহাবারা শোনো, এর দল থেকে এত সুন্দর নামাজ পড়বে, এ বাবা সাহাবারা, তোমাদের নামাজের সঙ্গে নামাজে যদি তুলনা করা হয়, বাহ্যিক এদের নামাজটা এত সুন্দর লাগবে, তোমাদের নামাজ এদের নামাজের কাছে কিছুই মনে হবে না। এরা এত সুন্দর রোজা রাখবে, সিয়াম পালন করবে, তোমাদের সাথে তুলনা করলে তোমাদেরটা কিচ্ছু মনে হবে না। আল্লাহ নবী এইভাবে তাদের পরিচয় দিতে লাগলো। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত ভালো গুণ থাকার পরও তারা কেন জান্নাতে যাবে না? আল্লাহ নবী বললেন, যেমন তীর শিকার ভেদ করে চলে যায় আর ফিরে আসে না, এরা তিন ভেগে বেরিয়ে চলে যাবে আর ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত কিছু থাকার পর এরা কেন জাহান্নামী হবে? আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, এদের আমল সুন্দর থাকবে ঠিকই কথা, কিন্তু ঈমান, আমি নবীর আদব প্রেম, ওই আদব আর প্রেম এদের থাকবে না। এই সমাজে দেখবেন কিছু মানুষ উঠেছে, ওয়াজ করতে উঠে নবী পাকের পক্ষে কখনো বলে না, শুধু বলে সম্মান করা বিদআত, ইয়া রাসূলুল্লাহ বলা সেরে কবর জিয়ারত করা যাবে না, আল্লাহ নবী মরে গেছে, নবী পাক 40 বছর আগে নাকি মুসলমান ছিল না, নবুয়ত পাওয়ার আগে নবী নাকি নবীও ছিল না, এই রকম শুধু কথাবার্তা নবী পাকের ভুল হওয়া সম্ভব। নবী পাকের মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো, নবী পাক ও মানুষ, আমরা মানুষ একই ব্যাপার, এইভাবে শুধু নবীকে খাটো করবে, খাটো করবে, নবী পাকের মৌলুদ নিয়ে খুশি বানানো যাবে না। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এরা বলে হাদিস কোরআন ছাড়া মানি না, কিন্তু হাদিস পাকের মধ্যে রয়েছে, বুখারী খুলে দেখো, আল্লাহ নবী যখন থুতু ফেলতে চাইতে সাহাবা হুজুরদের মধ্যে রিসারিসি হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু পেল না, আমার হাতে থুতু পেল না, আমার হাতে থুতু পেল, আল্লাহ নবী যার হাতে দিতেন সে নিয়ে নিজের চেহারাতে মালিশ করতেন এবং শরীরে লাগাতে লাগতেন। অন্যান্য সাহাবারা বলেন, ওই মানুষের শরীরে কয়েক সপ্তাহ এত খুশবু বাইর হতো, ওই খুশবু দুনিয়া জমিনের কোন আতরের মধ্যে পাওয়া যেত না। এই কথা এরা কিন্তু বলবে না, এদের মুখে কখনো শোনা যাবে না। আল্লাহ নবীকে সাহাবারা রাইনা বলে ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, আমার
দিকে দেখেন, আমার দিকে দেখে। মক্কা জমিনে রুয়াইনা শব্দটাকে আর এক ক্ষেত্রে ব্যবহার করা হতো, যারা এমন করে দুম্বা চড়াতো, উট চড়াতো, রাখেল যারা। কিন্তু সাহাবারা রুয়াইনা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দেখো, সাহাবাদের নিয়তটা কিন্তু ভালো ছিল, কিন্তু এই শব্দটা ইহুদিরা যখন ব্যবহার করত রুয়াইনা, তারা দিল থেকে নবীকে কেমন করে রাখেল ব্যবহার করত। আল্লাহ অন্তরের খবর জানে, আমার আল্লাহ এটা কেউ পছন্দ করলো না। আল্লাহ পাক বলে দিলেন রুয়াইনা নয়, ক্বালা উনজুরনা। আমার নবীর মাকাম আমি বাড়াচ্ছি না, আল্লাহ বাড়াচ্ছে। নবীর কথা বললে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, নবীর কথা আমি বলেছি না, আল্লাহ বলছে। তা আল্লাহ জিনার কথা বলেছে, আমি তেনার কথা বলবো না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন কুল, বড় কাফ লাম কুল, অর্থাৎ বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন যারা বলে হাবিব আপনি বলুন, কুল, শুনছেন তো সবাই? বড় কাফ লাম কুল তার মানে হচ্ছে বড়, আর ছোট কাফ লাম কুল মানে খাও। কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আমরা বলি না? কি গো, বলি না? বলি না? আর অনেকে বলে না, বলে না, সবাই বলে আল্লাহকে ভালোবাসি। কারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে ধরার জন্য আমাদেরকে ফলো করতে হবে। কি করে ধরবেন? আল্লাহ পাক বলেছেন ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনাকে ইত্তেবা করে, আপনাকে আগে ফলো করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে খেয়াল করে, আপনাকে হুবাহুব যেভাবে আপনি চলতে বলেছেন সেভাবে যেন চলে। যদি চলে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে কি ভালোবাসবে? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর সিস্টেম! আল্লাহর ভালোবাসা যদি আমরা সত্যি পেতে চাই, তাহলে আমাদের জন্য ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করতে হবে। নবীর কি ইত্তেবা করবেন? মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতটাকে। নবীর সুন্নাত কি? নবীর সুন্নাত কি? নবী যেটা করেছে, করতে বলেছে বা করেছে, সেটা হলো নবীর সুন্নাত। তাই নবী বললেন মান আহাব্বা সুন্নতি, তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো। নবী মোটেই বলেন মান আহাব্বা হাদিসি, আমার হাদিসকে ভালোবাসো, বলেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসো। ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমার সাথে তার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, প্রত্যেকটা হাদিস বিশ্বাসের যোগ্য, আমলের যোগ্য নয়। প্রত্যেকটা হাদিস বিশ্বাস করতে হবে, না ঈমান চলে যাবে। নবীর কওল, সাহাবাদের কওল, নবীর কাজ কাম, নবী সাহাবারা করেছে, চুপ ছিলেন নবী দেখেও, এই সবটাই হলো হাদিস। নবীর হাদিসকে যদি কেউ অস্বীকার করে, এই ঈমান থাকবে? চলে যাবে ঈমান। কথা বুঝা আসছে? কিন্তু সব হাদিস আমলযোগ্য নয়, বিশ্বাসের জন্য সব, আমলযোগ্য নয়। যদি বলেন কেমন, শুনুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে আছে, তিনি উঠতেন ঘুম থেকে, ইমামতির জায়গায় চলে যেতেন, ওযু করতেন না। শুনছেন না? শুনছেন? এখন এটা কি আপনি আমি আমল করতে পারবো? এটা হাদিস তো, এটা তো হাদিস না। এই জন্য বলা হয় যে ইমাম মানতে হবে। কেন বলা হয়? ইমামরা কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা মানা যাবে এটাকে আমল করো, এটাকে বিশ্বাস করো, এটাকে আমল করো, এটাকে বিশ্বাস করো। বিশ্বাস সব হাদিসকে করতে হবে, আমল সব হাদিসকে করা যাবে না। আমি বুঝাতে পারছি তো নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাসূলকে মহব্বত করুন, ভালোবাসুন। আহা, কি মাকাম আল্লাহ আমার নবীকে দিয়েছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আমি আপনার আলোচনাকে, আপনার জিকিরকে বুলন্দি করেছি, সম্মান বাড়িয়েছি, অনেক মাকাম দিয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জিকির আলোচনাকে কত মাকাম দিয়েছে? নবী আমার জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আল্লাহ আমার জিকিরকে নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে। অর্থাৎ আমার জিকির কেউ যদি করে, আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ও আমি আল্লাহ আমার আলোচনা করেছে। এই কথাগুলো কিন্তু
শোনা যায় না, উপরন্ত ঘুরিয়ে ফিরিয়ে বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন, মানুষ মাত্র খাতা হতে পারে, ভুল হতে পারে, নবী পাকের তো অসম্ভব নয়। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী দুনিয়ার কারো ছাত্র নয়, নবী পাক হলেন আল্লাহ পাকের ছাত্র, জিবরাইলেরও নয়। কেননা আমার আল্লাহ যখন পাঠালেন জিবরাইলকে আয়াত নিয়ে যাও, হযরতে জিবরাইল চলে এসেছে। আলিফ নবী বলছেন मैं समझते हूं आगे बढ़ो, লাম আমি নবী জানি আগে চলো, মিম আমি নবী জানি আগে চলো, যালিকাল কিতাব লা রাইবা ফি। জিবরাইল তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না, আল্লাহ জানে আর আমি জানি। জিবরাইল তো শুধু বীজখানে দাঁড়িয়ে আছে, পৌঁছে দাও পৌঁছে দাও। শিক্ষক আমার রাসূলের আল্লাহ, তাহলে আল্লাহ ছাত্র, তিনি ভুল করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করো, যে নবী আমার সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, মক্কা জমিনে যখন দাওয়াতটা দিল কেউ মানলো না, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে চলে আসলেন। পরের দিন আবার গেল, কেউ মানলো না, কিন্তু আবু জেহেল নবীর সঙ্গে বেয়াদবি করে ফেললো। কেন? আবু জেহেল জানে মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি করলে মুহাম্মদ ভয়ে আর দ্বীনের প্রচার করবে না, এক আল্লাহ দাওয়াত দেবে না, তাই আগে এসে বেয়াদবিটা করে ফেললো। নবী আমার ঘরে যে কাঁদছে, কে সান্ত্বনা দেবে? আল্লাহ আওয়াজ দিয়ে দিবে, হাবিব কেন আপনি দুঃখ কষ্ট নেন? ওরা আপনাকে আঘাত দিয়েছে, হাবিব জেনে রেখে দেন, ওদেরকে আমি আল্লাহ অবশ্যই বিচার করব। কেননা আপনাকে আঘাত দেওয়া মানে আমার পাঠানো রাসূলকে আঘাত দেওয়া, ওটা আমি আল্লাহ আমারই বিরোধী করলো। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, যখন নবী পাক সাহাবাদের নিয়ে হাতে হাতে বায়াত নিয়েছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন সাহাবাদের হাতের উপরে নবী পাকের হাত ছিল। ওই সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনি কি করতে লেগেছেন? আমার রাসূল বলেছিলেন, আল্লাহ আপনার পক্ষ থেকে সাহাবাদের কাছে বায়াত দিয়েছি। সাল্লাল্লাহু নবী বলতে লাগলেন, কিভাবে নিয়েছেন? আল্লাহ জিজ্ঞেস করছে, হাবিবকে আমার নবী পাক আল্লাহকে বলে সাহাবাদের হাতের উপরে আমার হাত রয়েছে। আমার আল্লাহ বলতে লাগলেন, হে আমার হাবিব আমি সাহাবাদের হাতের উপরে আপনার হাত নয়, সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রয়েছে। নবী বলছেন আমার হাত, আর আল্লাহ কোরআনে বলছে আমার হাত। তার মানে কি? নবীর হাতের মাকামটাকে আল্লাহ বাড়াচ্ছে। অর্থাৎ তোমার হাতে যারা হাত দিল, তারা যদি অমান্য করে কথা, তোমার সঙ্গে নয় আমার সঙ্গে অমান্য করবে। সেই নবীর শানে গুস্তাখি চলছে। বাপ কারা করছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা, মুলি সাহেব, দাবিদার। আর আমরা তোমাদেরকে নবী শিখাই, নবীর প্রেম শিখাই বলে তারা আমাদেরকে গালি দেয়। উদ্দেশ্য এটাই, তারা কোরআন সুন্নাহ শরীয়তের গণ্ডিতে বসে বলে দিক যেটা কোরআন বিরোধী কাজ আপনি করছেন, হাদিস বিরোধী কাজ আপনি করছেন, শরীয়ত বিরোধী কাজ আপনি করছেন। সামনে কোনোদিন আসে না আর বলতেও পারে না, শুধু আঘাত দেবে দূর থেকে। উদ্দেশ্য কি? আমাদের অপরাধ কি? আমাদের একটাই অপরাধ, আপনাদের ঘরে নবী চিনাই, নবী ধরায়, নবীর প্রেম করায়, নবীর আদব শিখায়, এটাই আমাদের অপরাধ। কথা শুনছেন তো নাকি? না, আপনারা মুসাবা করে টাকা নেন। কাকে বলে দিয়েছি যে আপনি নজরানা দেবেন মুসাবা করে? কাউকে বলা হয়? খুশি করে যখন কেউ গিফট দেয় আপনারা নেন না? কি বললেন না? গিফট লিয়াটা তো সুন্নাত, গিফট দিয়াও সুন্নাত। যেটাকে নজরানা বলে, হাদিয়া বলে, খুশি করে দেয়, তাদেরকে দেয় না, তাদের মনে কষ্ট হয়। আমরা তো কাউকে বলি না, আমরা প্রেম শিখাই, তোমরা প্রেম ছাড়াও। তাই তোমাদের কাছে প্রেম না থাকলে হাদিয়া দিয়া যায় ভাই? প্রেম যেখানে থাকে সেখানেই তো হাদিয়া হয়। প্রেম যেখানে নেই সেখানে হাদিয়া কিসের? সেখানে গিফট কিসের? প্রেমেই তো গিফট হয়। তাই পাওনা বেজার হলে হবে। আব্বা জানেরা, মায়েরা,
ব্যক্তিগত কারো সঙ্গে আমার বন্ধু নাই, ব্যক্তিগত কারো সঙ্গে আমার দুশমনী নাই। কারণ নবী আমার জানিয়ে দিয়েছেন মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুহাব্বত করো আল্লাহর জন্য, দুশমনী করো আল্লাহর জন্য, আত্মীয়তা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ করো আল্লাহর জন্য, মাকে ভালোবাসি আল্লাহর জন্য, বাপকে ভালোবাসি আল্লাহর জন্য, পীরকে ভালোবাসি আল্লাহর জন্য। পীরের আরবি হলো মুর্শিদ, পীর হলো ফারসি কথা, মুর্শিদ কোরআনের ভাষা। মুর্শিদকে ভালোবাসি আল্লাহর জন্য, ইমামে আজমকে ভালোবাসি আল্লাহর জন্য, শেখ আবু বকরকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনাদেরকেও ভালোবাসি আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসি আল্লাহর জন্য, কারো থেকে যে মুখ ঘুরিয়ে নি আল্লাহর জন্য, কারো সঙ্গে ঝগড়া করি আল্লাহর জন্য। আজ আমি যদি কারো বিরুদ্ধে কথা বলি ওটা আল্লাহর জন্য। কেন? আল্লাহ যাকে সম্মান দিয়েছে তাকে অপমান করা মানে আল্লাহর ফায়সালার বিরোধী করা। আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছে, আপনি বলছেন না আমি পুরুষ নই মহিলা হতে চাই। এই যে আল্লাহর ফায়সালাকে আপনি অমান্য করতে লেগেছে, অবশ্যই আল্লাহর বিরোধী আপনি করতে লেগেছে। এর থেকেও বড় বিষয় হলো এটাই, আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়েছে, এই যুবকেরা আপনারা তরুণেরা সেই ক্ষমতার বিরোধী আপনি করতে লেগেছে। আরে নবী আমার যখন এমন করে আকাশের দিকে চাঁদের দিকে আগুন ইশারাটা করেছিল, ওই সময় সঙ্গে সঙ্গে চাঁদটা দুটুকরো হলো। অবশ্যই চাঁদ দুটুকরো আমার আল্লাহ করেছে। কেন? মুমিনের অন্তরে আল্লাহ থাকে। চাঁদ দুটুকরো অবশ্যই আল্লাহ করেছে, কিন্তু কার ইশারায় করে দিয়েছে আল্লাহ? মুহাম্মদ রাসূলুল্লাহর ইশারায়। চলো না দেখি সবাই মিলে চাঁদকে দুটুকরো তো দূরের কথা, ইশারা করে একটুখানি দাগ লাগাতে পারি কিনা? কেন পারবে না? নবী মানুষ করেছে, আমরাও বলছি মানুষ কেন পারবে না? মূর্খ সমাজ শুনে রেখে না, আল্লাহ নবী আমাদের মতো নয়, মানুষ ঠিকই কথা, কিন্তু আমার আল্লাহ পাক তিনাকে নূরওয়ালা মানুষ করেছে। তাই তিনার পেশাব পায়খানা থেকে এত খুশবু বাইর হতো। এক সাহাবী ঘর পরিষ্কার করতে গিয়ে পাত্রে পেশাব থেকে নিয়েছে, ওই পেশাবকে পান করে ফেলেছে, খুশবুতে দিবানা হয়েছে। নবী পাক জিজ্ঞাসা করলেন সাহাবীর পেশাবটা ফেললে কোথায়? সাহাবী চুপ করে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কেন, কি হয়েছে? বাবা এমন জায়গায় ফেলবে কেউ না পা দিতে পারে। আল্লাহ নবী সাহাবী বলেছেন হুজুর এমন জায়গায় রেখেছি আর কোনোদিন কেউ পা দিতে পারবে না। কোথায় রেখেছো বাবা? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুঝতে পারিনি, খুশবু ছুটে দিবানা হয়ে পান করে নিয়েছি। আল্লাহ নবী কি বলেছিল? ছাছা ছাছা কি কাজ করলে? তওবা পড়ো না। নবী পাক বলেছেন সাহাবী রে তো 7 পিঁড়ি পর 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 খানদানের গা থেকে মুশকি আম্বারের খুশবু বেরোবে। আরো জোরে বলে কই এই অজগুলো তো করে না? শুনছেন না? শোনেন এই অজ অসুবিধা হচ্ছে নাকি? যে অজ শুনে আমরা কি করবো? আপনি নামাজের কথা বলেন না, আমরা নামাজ পড়তে নিষেধ করি। নামাজের কথা বলার দায়িত্ব কার? আমাদের। এই নামাজ কথা বলার দায়িত্ব আমাদের। নামাজের কথা বলার দায়িত্ব হচ্ছে বাপ মা। 8 বছর থেকে বোঝাও, 10 বছর হলে শক্ত হয়, বাপ মার দায়িত্ব আমাদের। আমাদের দায়িত্ব সেজদা যেন ইবলিসের মতো না হয়ে যায়, এটা বোঝানো। ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েছে, তাও কাফের, জাহান্নামী। কেন? কেন? কি অন্যায় করেছে ইবলিস? আল্লাহর একটা কথা অমান্য করেছে। আল্লাহ তো কোটি কোটি কথা আমরা অমান্য করে বসে আছি। আল্লাহ আমাদেরকে জাহান্নামী বলেছে নাকি? ইবলিস কি কেন বলছে একটা না? ইবলিস নূরে মুহাম্মদ রাসূলকে অপমান করেছে। এই যে বলে আদম তো ছিল, আরে আদম তো বাহ্যিক ছিল। ফেরেশতা বলেছিল আদমের ভেতরে নূরে মুহাম্মদকে দেখে আমরা এসকে উপর হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝতে পারছেন? ইবলিস আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহকে দিয়েছিল, রূহ তেড়ে মেরে বেরিয়ে পড়েছে। আল্লাহ অন্ধকারের ভেতরে থাকবো কি করে আমি? অমনি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সিনার মধ্যে দিয়ে দিলেন। তারপরে রূহকে নূরকে দেখে আর বেরোতে চাইনি, এমন এসকে পড়ে গেছে। মুহাম্মদ রাসূলের নূরকেই দেখছে আদমের রূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কথা তো বলে না, শুধু এসে বলবে দরুদ শরীফ পড়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রওজা বলা যাবে না, নবী নবী করা যাবে না। আচ্ছা বলে না, বলে না। আচ্ছা মনে হয় এটা আমার নবীর পক্ষে? তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সব আছে। রবীন্দ্র ঠাকুর যদি বেশ থাকতো না, ওকে যদি পাগড়ি ফাগড়ি লাগিয়ে দেওয়া হতো, সবচেয়ে বড় মুহাদ্দিস আছে ওকে লাগতো। ঠিক না বে? ঠিক।
অতএব বাবে দাড়ি ঈমান নয়, এই দাড়িটা হলো রাসূলের পছন্দ, সুন্নাত রাখলে সওয়াব হয়। চাচলে নবীর একটা সুন্নাতকে তরক করার জন্য গুনাহগার হয়, ফাসিক হয়। কথা বুঝে আসছে? কিন্তু যদি তওবা করে দিয়ে আবার রেখে দেয়, আল্লাহ তওবা কবুল করে মাফ করে দেবে। কিন্তু কেউ যদি রাসূলের সামনে বেয়াদবি করে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেবে না। তুমি বলো না, তুমি নিজে তুমি সবাই নিজেরা, আপনারা মুরব্বী বাপেরা নিজেরাই বলেন, আপনাকে যদি কেউ দুটো কথা বলে আপনি তবুও সহ্য করে নেবেন, কিন্তু আপনার ভালোবাসাকে কেউ যদি আঘাত দেয় আপনি সহ্য করবেন? আমার আল্লাহ বলছে কেউ যদি আমার সামনে গুস্তাখি করে আমি তবুও তাকে ছেড়ে দেবো। আমার হাবিব, আমার ভালোবাসা, তার সামনে গুস্তাখি করলে ছাড় না। কি গো, নবীর কথা বলবো? জি, এখানে অনেক উলামা হযরত হাফেজ সাহেবরাও রয়েছেন, জিজ্ঞেস করুন। কোরআন পড়লে চিনার, আপনারা দাম মানুষ খুলতে পারেননি। কোরআনে যেখানে যেখানে মুমিনদের উদ্দেশ্য করে, ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ কথা বলেছে, সেখানে মুহাম্মদ রাসূলের গুণগান গেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু যখনই ব্যবহার করেছে তখনই বলেছে আমার হাবিব এমন, আমার হাবিবের এই সম্মান, আমার হাবিবকে এত সুন্দর করে, আমার হাবিবকে এই সম্মান দিই। শুধু নবীর কথা বলেছে। আর যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছে ওখানে আল্লাহ নিজের কথা বলেছে। তার মানে কি, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, আদিবাসী যখন সব ধর্মের মানুষকে লক্ষ্য করে বলেছে, আল্লাহ তখন একত্ববাদের কথা বলেছে। আর যখন ঈমানদারের সামনে আল্লাহ কথা বলেছে, অর্থাৎ ঈমানদারদের উদ্দেশ্যে কিছু বলেছে, তখনই নবীর কথা বলেছে। সেখানে ঈমানদার আছে না বেঈমান আছে? তাহলে ঈমানদার যদি থাকে তাহলে কোরআনের স্টাইলে ওয়াজ করতে গেলে কি বলতে হবে? শুধু নবী নবী করতে হবে, তবে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তবেই তো হবে। কথা বুঝছেন না? বলতে এখন এখানে যদি আমরা আপনাদের ঘরে রাসূল বাদ দিয়ে শিখাতে যাই তাহলে কোরআনের স্টাইলে আলোচনা হলো না। খুব ভালো করে কোরআন বুঝুন। আল্লাহ পাক তো নিজে বলতে পারতেন, এই মক্কার মানুষরা আমি আল্লাহ এক, বলতে পারতেন তো? তা বলেন আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলুন আল্লাহ এক। কেন? আল্লাহ তো বলতে পারতেন, এই মক্কার মানুষ তোরা জানতে চাই আল্লাহ কে? আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বরকত লাম উল্টা তো নাও দিতে পারতো, হাবিব আপনি বলুন। এই কথা কেন বললেন? আল্লাহ পাক খোদ নিজেও চাইছেন, কুদরতি ইচ্ছা এটা আল্লাহ, যে আমার প্রচার প্রসার আমার হাবিবের মুখ থেকেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তোমার মুখ থেকে বলাটাই আমার পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তার হাবিবকে ঠেলে দিচ্ছে আমাদের সামনে, আর আমরা তাকে সরিয়ে দিয়ে বলছি আল্লাহ তোমায় ধরবো, আল্লাহ তোমায় ধরবো। কত সহজ আল্লাহ ধরবে। সুদ বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে, বন্দরলাল বাড়ি বাড়ি চলে যাচ্ছে, বক্তাদের মুখে কথা নেই। একটু নবীকে ভালোবাসি আমরা, ওই খেলে ফতোয়া। পনের জেলায় গরিবের মেয়েগুলোর বিয়ে হচ্ছে না, বক্তাদের মুখে কথা নেই। একটু গস পাককে ভালোবাসি আমরা, আল্লাহ ওয়ালা, আল্লাহকে ভালোবেসেছে তাই ভালোবাসি, ওখানে ফতোয়া। না, কিয়ামতের উপরে যার ভরসা থাকে সে কখনো মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে না, সে মহান রব্বুল আলামিনের কুদরতি খাজানার দিকে তাকিয়ে থাকে। আর খাজানার চাবি মুহাম্মদ রাসূলকে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজানার মালিক আল্লাহ, মালিকানা দিয়েছে রাসূলুল্লাহকে। এই দোকানগুলো করলাম আমি, দিয়ে দিলাম আমার কাউকে ভালোবাসার মানুষকে, যা তোকে দিলাম। প্রকৃত মালিক তো আল্লাহ, কিন্তু গিফট হাবিব আপনাকে দিয়ে দিলাম। কি সম্মান দিয়েছে! সব থেকে কুদরতওয়ালা জিনিস, নিয়ামতওয়ালা জিনিস হলো আল্লাহ নিজে। এর থেকে বড় দামি কুদরতওয়ালা কিছু আছে? তিনি খোদ নিজে। তিনি বলছে হাবিব তোমাকে আমি এত ভালোবাসি, আমাকেও লুকিয়ে রাখবো না, চলে আসো চলে আসো, আমিও তোমাকে দেখাতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি লুকিয়ে রেখেছে আল্লাহ তাহলে রাসূলের কাছে? আর কিছু লুকানো আছে মনে হচ্ছে? খোদ নিজেকেও দেখিয়ে দিয়েছে। মুসা নবীর মতো নবী কত কষ্ট বলেছে বারবার, আল্লাহ দেখা দেয়নি। তুর পাহাড়ে গেছে, খুব জেদি ছিলেন, বারবার বলেছে আয় তাহলে তুর পাহাড়ে। জুতো পরে উঠছে, আল্লাহ বলে মুসা উঠছো কোথায়? তুর পাহাড়ে। জুতো পায়ে কেন? খোলো। এখানে কথা হয় তোমার সঙ্গে আমার পবিত্র পাহাড়। মুসা নবী জুতো খুলে উঠছে। আর আমার আল্লাহ মেরাজে গেছে।
আরশে আজিমে, আমার রাসূল মেরাজে গেছেন আরশে আজিমে, মুসা নবীর কথা মনে পড়ে গেছে যে তুর পাহাড়ের তো হাজারো কোটি গুণ দামি আল্লাহর আরশ। জুতোটা খুলে আল্লাহ বলছেন, হাবিব আমার আরশ আপনার জুতার ধুলো লিবার অপেক্ষায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? নবীর আমার নবীর মতো নয়। আর কি করে তুমি বলছো রাসূলকে আমাদের মতো? নয়তো কোরআনে আছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। এই আয়াতটা আমি সমাজকে এই জন্য বললাম, এই আয়াতটা আপনার মুখ থেকে আমি নিতে রাজি নই। এই আয়াতটার ব্যাখ্যা কি নবীর মুখ থেকে নিতে রাজি, নবীর সাহাবাদের মুখ থেকে নিতে রাজি। ঠিক না বেঠিক? কেন আপনার মুখ থেকে আমি লব কেন? আপনি কে যে আপনার কাছ থেকে আমি কোরআন লব? আমি কোরআন লব রাসূল ও রাসূলের সাহাবাদের থেকে। ইসারা কি বলে খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল, জানেন কি জন্য ভাই? ঈসা নবীর মুজিজা দেখে, ঈসা নবীর মুজিজা দেখে ছোট্ট শিশু বাচ্চা কথা বলতে লেগে গেছে যে আমার মা অপবিত্র নয়, আমার মায়ের সঙ্গে তোমরা যেটা ইলজাম লাগাচ্ছ জঘন্য অপরাধ। আল্লাহ লা শারীক, তেনার কোনো শরীক নাই। আল্লাহ আমাকে কুদরতি ভাবে তিনি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী কবরের ধারে যায়, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম অমনি উঠে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা সাল্লাম কুষ্ঠ রোগীর গায়ে হাত দেয়, রোগী সুস্থ হয়ে যায়। এই সব দেখে খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলেছে না? উজাইর আলাইহিস সালামকে ইহুদিরা খোদার বেটা বলেছে উজার নবীর মুজিজা দেখে। আর আমার নবী যে চাঁদের হাত মেরেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আল্লাহ বলছেন, হাবিব করছো কি? আল্লাহ যেটা দিয়েছেন সেই পাওয়ারটা প্রয়োগ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার হাবিব, ঈসার মুজিজা দেখে তার উম্মতরা খোদার বেটা বলে দিয়েছে। মুসার মুজিজা কি বলে উজাইরের মুজিজা দেখে ইহুদিরা খোদার বেটা বলে দিয়েছে। তুমি তো চাঁদ টুকরো করে দিলে। সব জায়গায় জাদু চলে, আসমানে জাদু চলে না? তোমাকে খোদার বেটা বলবে দেখুনি? এই কথা বুঝছেন না, বোঝেন না? সমস্ত মূর্খ। সামান্য খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসে একটা গলি দিয়ে যাচ্ছে, একটা তারিখের কথা বলছে, একটু সাইডে আসছে, অসুবিধা নেই তো? খাজা হুজুরের কথা বললে, খাজা হুজুরের কথা বললে অসুবিধা নেই তো? কারণ এখন সত্যভাবে সব শুনতে চাই না, এসব শুনতে চাই না, তাই একটু জিজ্ঞেস করলাম। খাজা হুজুর একদিন জঙ্গল দিয়ে যাচ্ছে, দেখছে 40 জন মানুষ গোল করে একটা আগুনের উপাসনা করছে। খাজা হুজুর যে হাজি ভক্ত মুরিদ খাদেমদের নিয়ে, কি করছেন আপনারা? না আমরা কি বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নাট থেকে বাঁচার জন্য আগুনের উপাসনা করছে। আগুন দেবতা দেবীকে যাই হোক খুশি করতে চাইছি। কতদিন করছো? 40 বছর ধরে আগুন কোনোদিন বন্ধ হতে দিইনি। বর্ষা, ঝড়, তুফান যাই হোক 40 বছর ধরে আগুন আমরা জ্বালিয়ে রেখেছি, তার উপাসনা করছি। খাজা হুজুর বলেন, এত বছর যখন প্রেম করেছেন নিশ্চয়ই মহব্বত হয়েছে। কি একটা মানুষের 40 বছর সেবা করলে নিশ্চয় সেও তোমায় ভালোবাসে, তোমার প্রভু, তোমার রব, তুমি যাকে মনে করেছো ভালোবাসে। তাহলে একজন কেউ হাত দাও না। তারা বলছে, তোমার কি মাথা ঠিক আছে? খাজা হুজুর কি বলছে, ফকির সাহেব তোমার মাথা ঠিক আছে? আগুন তো পুড়িয়ে বলবে তো। বলছে, যে পুড়ায় তার এতদিন ধরে উপাসনা করছো, তাহলে কি করতে? যদি না পুড়াই তাই তো? বলছে হ্যাঁ। তাহলে বলছে না পুড়িয়ে ফেলবে। গরিবের নওয়াজ জালালে এসে গেছে, বলছে আগুনের ক্ষমতা নাই পোড়াতে পারে। ক্ষমতা এই আগুনের ক্ষমতা যে পোড়াবার ক্ষমতা কার? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। আল্লাহু সাইয়্যুল কাদির, একমাত্র সর্বশক্তিমান একজন, তিনি হলেন আল্লাহ। এই যে হাত চালাচ্ছে এটা আমার ক্ষমতা নয়, আল্লাহ ব্যবহার করতে দিয়েছেন। মালিক কিন্তু আল্লাহ, আমাকে ইউজ করতে দিয়েছে। এই যে মুখে কথা বলছে এটা আমার ক্ষমতা নয়, এই মালিক আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে। কানে শুনছি, এই ক্ষমতা আমার নয়, মালিক আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে। সময় হবে বলবে চলে আয়, রুমটা বেরিয়ে যাবে, সব শেষ। তা খাজা হুজুর যেই এই কথা বলেছে যে আগুনের কখনো ক্ষমতা নেই পোড়াতে পারে, তখন তারা বলছে, আপনি কি বলছেন? বলছে ক্ষমতা একমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তারা তো আল্লাহর নামটা শোনেন, আল্লাহর নামটা শোনেন রে বাবা। ইসলাম তো ছিল না হিন্দুস্তানে। ওমর ফারুক হুজুরের সময় এসেছিল, কেরলে ঢুকেছিল কোটি কত লোক, আবার সব শেষে গেছিল। আর যদিও ছিল ছড়িয়ে ছিটিয়ে, ওই কোটিতে একটা কি সন্দেহ। গরিবের নওয়াজের উসিলা এদেশে ইসলাম এসেছে। গরিবের নওয়াজও কিন্তু
মুর্শিদ ধরেছিলেন। মুর্শিদের নাম কি? হযরত সৈয়দ ওসমান হারুনি। উনি রাসূলুল্লাহ রওজা মুবারকে গিয়ে বলেছিলেন, হুজুর মঈনুদ্দিনকে নিয়ে এসেছি, কবুল করুন। গরিবের নওয়াজের মুর্শিদ ওই আওয়াজটা বহন বললেন, রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, এ ওসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি রাসূল আমার মঈনুদ্দিন লাকাব দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তো বলছে নবী মরে গেছে, যে কি হবে মদিনা শরীফে। শুনছেন না শোনেন? বাপ, নামাজ কোনো অবস্থায় মাফ নেই ইমানদারদের জন্য। নামাজ কোনো অবস্থায় মাফ নেই, কাজা করা যাবে না কোনো অবস্থাতে। তুমি যদি অসুস্থ হও, তোমাকে ইশারাও করতে হবে নামাজ। রোজা কোনো অবস্থাতে মাফ নেই, তোমাকে রাখতে হবে। হজ মালদারকে করতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু বক্তব্য হচ্ছে করবে কে? আবু জেহেল না আবু বকর? কোনটা? কার জন্য নামাজ? বলুন বলুন বলুন। কেন আবু জেহেল নয়? না, আবু জেহেলের জন্য নামাজ নয়। আবু জেহেল যখনই মেনে নেবে ঈমান, এবারে ওর কাজ হলো নামাজ। ঠিক না বেটি? এখন আপনাদের পাশেই কাছে জাঙ্গিপাড়া থানা আছে। জাঙ্গিপাড়া থানায় একজন বড় বাবু আছে, ঠিক না বেটি? তিনার কাছে গিয়ে আপনি একটা কেস দিলেন যে এই ব্যাপার এই ব্যাপার, তিনি এসে ওয়ারেন্ট করতে পারবে, ঠিক না বেটি? এখন ওই জাঙ্গিপাড়া থানা থেকেও এখনকার দিনে যারা সম্মানীয় লোক রয়েছে, তোমাদের এলাকার যিনি দায়িত্বশীল ব্যক্তি হন, মন্ত্রী হয়েছে, তিনাকে যদি চিঠি দাও যে অমুক লোক অশান্তি করছে, তিনি এসে অ্যারেস্ট করতে পারবে? কেন পারবে? যার যেটা ডিউটি অর্থাৎ চাকরি, ঠিক না বেটি? আচ্ছা, আপনারা রাস্তায় বা কলকাতায় গিয়ে, আপনারা 2-5 জন কলকাতায় গিয়ে বা এখানে কোনো গাড়িকে দাঁড় করিয়ে গাড়ির কাগজ চেক করতে পারবেন? কেন পারবেন না? আপনারা ট্রাফিক চাকরি পাননি, পুলিশের চাকরি পাননি, ঠিক না বেটি? কিন্তু যে চাকরি পায় সে চেক করতে পারে। তাহলে আগে চাকরি না আগে কাজ? একটু বলবেন না? চাকরি আগে। জয়েন্ট হও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামে জয়েন্ট হও, ঈমান আনো। জয়েন্ট হয়ে যাওয়ার পরে এবার তোমার কাজ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। গরীব হলে যাকাত দিতে হবে না, যাকাতের সওয়াব পাবে। হজ করতে হবে না, হজের সওয়াব পাবে। গরীবদের জন্য তো স্পেশাল ফ্যাসিলিটি আছে রে বাবা। কিন্তু আজ খুব বেশি আলোচনা নয়। আমি যেটা বলতে, তাহলে চাকরি আগে। কোন কথা বলতে গিয়ে এইদিকে চলে গেলাম, গরিবের নওয়াজ হুজুরের কথা। একটু বলে দিই কথাটা। তো হুজুর বললেন আগুনের পোড়াবার ক্ষমতা নাই। কেউ আছে না? নাই না। আমাদের খেয়াল আছে কোরআনের এই কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ, ঠিক আছে? মনে আছে তো নাকি? যখন চরকিতে দুলাবে, বারে চরকি দুলাবে, কেন এত গরম আগুন যে আগুনের কাছে কেউ যেতে পারছে না। সেদিনও কিন্তু ছদ্মবেশী ইবলিস ছিল, বলেছিল চরকি লিয়ে আয়, চরকি করে ঘুরিয়ে ফেলে দে। যেই চরকি এসেছে, চরকি ধরে রেখে ঘুরছে না, ইবলিস এসে বলছে ফারিস্তা এসে ধরেছে, ফারিস্তাকে তাড়াতে হবে। তাড়াতে গেলে কি লাগবে? গান বাজনা আর চরিত্রহীন নারীদের নাচ। কথা বুঝা যাচ্ছে? তখন থেকে এই সময় ইব্রাহিম নবীকে চরকিতে তুলেওছে, ফেলবে। জিবরাইল সাল্লাম এসে বলছে, ভাই বলো হেল্প লাগবে? হেল্প লাগবে? জিবরাইল সাল্লাম বলেছিলেন, আমি ইব্রাহিম সাল্লাম বলেছিলেন আমি কানা আল্লাহকে মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে আল্লাহকে মানি উনি কানা নয়, উনি সব দেখছে। তিনি যদি চান ইব্রাহিম আগুনে পুড়ুক, তিনার খুশির জন্য আমি একবার নয় 1000 বার পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তাহলে আল্লাহর খুশি যেতে, তাতে আমরা রাজি, ঠিক না বেটি? তাহলে আল্লাহর খুশিটাই আমাদের কাজ। আল্লাহ বলছেন আমার মাহবুব বান্দা যারা, তাদেরকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? সিয়াসাতের হাদিস। সিয়াসাতটা কটা হাদিস জানেন? জি 6টা। এশিয়া মহাদেশে এবং ভারতবর্ষে এই 6টা হাদিস পড়ানো হয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এই 6টাই হলো সিয়াসাতটা এবং সহিহ হাদিস 6টাই। কথা বুঝা আসছে? আবু দাউদ শরীফের হাদিস, যখন আমার আল্লাহ কাউকে ভালোবাসে তখন আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল এদিকে আসো। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন,
সিজদা করেন, আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন আল্লাহ আমার জন্য হুকুম কি? আল্লাহ বলেন জিবরাইল আমি অমুককে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য কি হুকুম? জিবরাইল আমি যাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলার পরে জিবরাইল বললেন আল্লাহ আমি তেনাকে ভালোবেসে নিলাম। কিন্তু আল্লাহ এই জায়গাও ক্ষান্ত হয় না। আল্লাহ তখন আবার বলে জিবরাইল যাও ইসরাফিল মিকাইল আজরাইলকে বলে দাও যে অমুককে আল্লাহ ভালোবাসে, গরিবে নওয়াজ সুলতানে হিন্দ গৌস পাক আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, এই যাও শাহ কি বলে মুজাদ্দিদ আল ফিসানি, এদেরকে আল্লাহ ভালোবাসে না বাসে না? এদেরকে যদি আল্লাহ না ভালোবাসে তাহলে আমাদের ঘরে কি করে বুঝতে পারছেন? এইভাবে সমস্ত ফেরেশতাকে, তিনজন ফেরেশতাকে বলা হয়, তাতেও আল্লাহ পাক ক্ষান্ত হন না। আবার বলে যাও আসমানে যত ফেরেশতা আছে সবাইকে বলো যে অমুককে আল্লাহ ভালোবেসেছে, সবাই যেন ভালোবাসে। এত আল্লাহ চুপ হয় না। আবার বলে জমিনে যাও যত ভ্রমণকারী ফেরেশতা আছে জমিনে সবাইকে বলো। এরপরে আল্লাহ কি বলে শুনুন, এইখানটা একটু জানা দরকার। আল্লাহ পাক এরপরে বলে জিবরাইল আরো কিছু কাজ আছে। আল্লাহ কি হুকুম? এই জিবরাইল আমি যাকে ভালোবাসি এই জায়গায় শুধু সীমাবদ্ধ থাকবে আমার প্রেমিক বলে কথা, ঠিক না? ঠিক আমার প্রেমিক বলে কথা, এই জায়গায় শান্ত থাকবে না। দুনিয়ার জমিনে যাও, গিয়ে যাদের 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 হৃদয়টা দেখবে পবিত্র পাক, তাদের তাদের হৃদয়ে আমার বন্ধুর ভালোবাসা ভরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তাহলে এই হাদিস থেকে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়, আল্লাহ ওয়ালা ওলি পীর মাশায়েখদেরকে যারা ভালোবাসে 100% তাদের হৃদয়টা আল্লাহর দরবারে পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর না এই হাদিসটা মিথ্যা বলতে হবে, নাউজুবিল্লাহ। হাদিস মিথ্যা বলা যায়? এবারে যদি বলেন না ওইখানে দেখলাম একজন পীর সাহেব দাবি করেছে গাঁজা খাচ্ছে, সেই গাঁজা খেয়েছে কোন পীর হয়? মেয়েদের নিয়ে খেদমত করছে, তো শয়তান। ও পীর কে বললো না? পীর দাবি করে, দাবি যদি ও করে সেটা ওর দোষ। কথা বুঝছেন না? বুঝুন না। এখন তো কেউ পাকিস্তান থেকে এসে বলতে পারে আমি ভারতীয়, দাবি করলে হবে? তার জন্য ভারতের প্রমাণ দিতে হবে না? কেউ তো বাংলাদেশ থেকে বলতে ভারতীয়, প্রমাণ দিতে হবে না? তোমার দুনিয়ায় যদি দাবি করলে না টেকে প্রমাণ লাগে, তাহলে ওলি হতে গেলে প্রমাণ দিতে হবে, পীর হতে গেলে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আল ইলমু ইলমানে দুটো ইলম থাকা চাই, একটা জাহিরি অপরটা বাতিনি। এই দুই ইলম যার কাছে আছে সেই হলো আল্লাহর ওলি। ফার্সিতে পীর, বাংলায় পথ প্রদর্শক, ইংলিশে গাইডম্যান, আরবিতে মুর্শিদ। ওলিয়া মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, যারা আল্লাহর ওলিদের থেকে আমাদেরকে সরাতে চায় তারা এই সব বেদাতি ভণ্ডগুলোকে তৈরি করেছে। তারাই কারা? যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চাইছে তারাই। এক দল তৈরি করেছে ওলিদের বিরোধী বলার জন্য, আর একটা দল তৈরি করেছে ভণ্ড বেদাতি তৈরি করার জন্য। নামাজ নেই, রোজা নেই, গাঁজা খায়, মেয়ের খেদমত লাই, বড় বড় মেয়েদের মতো চুল রেখেছে। আরে এই ঘাড়ের নিচে চুল রাখাটাই হারাম। কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর নিচেই রাখলে নারীদের তাসাব্বা করা হবে। ফুরফুরা শরীফের দাদা হুজুরের এরকম ছিল নাকি? পাঁচ হুজুর এরকম ছিল নাকি? তো তুমি কার সাথে কাকে তুলনা করে ফেলছো? নাউজুবিল্লাহ। আল্লাহর লানত তোমার উপরে বর্ষণ হোক, খোদার গজব বর্ষণ হোক। দুনিয়ার মানুষ দেখো ঈমান আমলকে বাঁচাক। খুব সাবধান। দুটো সাইডের বীজখান, তিনটে দিক আছে, একটা বাড়াবাড়ি চলবে না, কমাকমি চলবে না। যেটা মূল সেটাকে রাখতে হবে। মূলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত, অর্থাৎ নবীর সুন্নতের দল যেটা, সাহাবাদের সুন্নতের দল যেটা, নবীর হাদিসের দল নয়, নবীর সুন্নতের দল। কেন সব হাদিস মানা, বলুন বলুন, আমল করা যায় না। সুন্নাত নবী যেটা করেছে খুব ভালো তারা বোঝার চেষ্টা করুন। তো ভাই গরিবে নামাজ আল্লাহ ওয়ালা আমরা ভালোবাসি, এ থেকে প্রমাণ হলো আমাদের হৃদয়টা পবিত্র। আমরা গুনাহগার, খাতাকার, কিন্তু আল্লাহ পাকের কুদরতি দরবারে আমাদের হৃদয়টা কিন্তু পছন্দনীয়। তাই ওলির প্রেম আছে। যদি ওলির প্রেম না থাকে জানবে তোমার অন্তরটা অপবিত্র। আবু দাউদ শরীফের হাদিস, আমি গল্প বলছি, না জানা থাকে জেনে নাও। হতে পারে সবার জানা নেই, জেনে নাও। কথা বুঝছেন না? বলেন না দলিল নাম্বার পৃষ্ঠা। এ ভাই এখন আমি যদি বলি এই জায়গাটা আমার, আপনি মেনে নেবেন? এই জায়গার মালিক যে মেনে নেবেন? এই মানবে? সে বলবে এত বড় কথা, এই জায়গা আমার মানে
আমি বলবো আমার, সে বলবে আমার, আমি বলবো আমার, সে বলবে আমার, ঠিক না বেডি? কিন্তু জায়গাটা কার? জাগল যার আছে, দলিল যার আছে, দলিলটা দেখে কে? দলিলটা দেখবে কে? আম্মান না দলিল যে বোঝে? দলিল যে বোঝে, তো দলিল যে বোঝে তাকে আসতে বলো, দলিল অবশ্যই দেখাবো। কে ফোনে বলছে কি দলিল, ওতে কি দলিল, তোকে আমি দেখাবো কেন? আপনার কাগজ যদি আমি দেখতে চাই, আপনি আমায় দেখাবেন? বলুন না, দেখাবেন? কেউ কেন দেখাবেন না? তুমি কে? আমার জায়গার কাগজ তোমায় দেখাবো কেন? তো সামান্য দুনিয়ার কাগজ যদি দেখাতে না চাও, চলো কোর্টে গেলে দেখা হবে। তুমি যদি এই স্বপ্ন নিতে পারো, কোরআন সুন্নাহয় কি দলিল আছে না আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে 27-28 বছর ধরে পড়াশোনা করেছি, তোমায় দলিল যেখানে সেখানে দেখতে দেবো? যদি দলিল দেখার এতই সব, চলো কোর্টে। কোর্টে মানে বুঝতে পারছো না? বিরাট ময়দানে দুটো গ্রুপ থাকবে, জাননেওয়ালা বিছানে বসে থাকবে, কি সেইখানে তো বোঝা যাবে দলিল কি আছে। চলে আসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত দল আছে সব জাহান্নামী। আমি বলিনি, রাসূল বলছেন। একদিন নবী সোজা একটা দাগ কাটলেন, এদিকে তিনটে ওদিকে তিনটে, বিছখানে সোজা দাগটা বললেন রাসূল, এটা হলো জান্নাতি দল, এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের পূর্ব ভারতে 19-20 শতাব্দীর ইমাম মুজাদ্দিদুজ জামান আল্লামা শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের আরো বড় একজন ইমাম আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের আরেকজন বড় ইমাম দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের আরেকজন ইমাম, সেটা দেশ ভাগ হয়ে গেছে, এখন বাংলাদেশে পড়েছে, কারামত আলী জনপুরি সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের ভারতবর্ষের সর্বপ্রথম হাদিস এনেছে যিনি, তিনি হলেন আব্দুল হক মুহাদ্দিস দেলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, সাউরিল্লাহ মুহাদ্দিস দেলভি। তিনারা বলছেন আমাদের বাড়িতে প্রতি বছরে মিলাদুল নবী হতো এবং আমার রাসূল পাক ওই মিলাদের তাশরীফ আনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন না? একদিন একটা কথা আবার মনে পড়ে গেছে, বলবো? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছে, তো মদিনা শরীফে একটা খেজুরের দোকান ঢুকেছে। আপনারা মদিনা শরীফ মক্কা শরীফ জানতো? যারা হজ করতে যাবেন, যখনই যাবেন মদিনা শরীফে বাজার করবেন। কোথায় করবেন? মদিনা শরীফ বাজার করবেন। কেন মদিনা শরীফে বাজার করলে আমার রাসূল খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন। বিজনেস সিস্টেমটা আমার নবী কিভাবে শিখিয়েছে, কারণ বাজার করলেই কিনা বেচা হবে, আর্থিক ডেভেলপমেন্ট হবে। মদিনাকে রাসূল কত ভালোবাসে। আহা, তো মদিনা শরীফে বাজার করবেন, নবী বেশি বেশি হয়। তো ওই মদিনা শরীফে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গেছেন খাজুরের দোকানে, খাজুর কিনবে। আমরা কিনতে যাই, একটা দোকানে গেছে, দেখছে সব কিছুর উপরে একটা কাঁচের শিশি আছে, তাতে লাল কাপড় দিয়ে জড়ানো খুব সুন্দর যত্ন করে একটা জিনিসকে রাখা আছে। হুজুরের নজর গেছে, হুজুর জিজ্ঞেস করছে, বাবা আরবিতে জিজ্ঞেস করছে এটা কি? সে খাজুরের দোকানদার বলার সাথে সাথে কাঞ্চে চোখ দিয়ে পানি গড়াতে শুরু হয়ে গেছে। দোকানদার বলছে ওটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর ভাবছেন আমার নবী পাক তো কখনো সশরীরে দুনিয়াবি জিন্দেগি শরীরে আমার হিন্দুস্তানে আসে না। আমার দয়ার নবী দুনিয়াবি জিন্দেগিতে কখনো হিন্দুস্তানে আসেনি, রুহানি হালে এসেছে। জুম্মা মসজিদে হুজুরের পায়ে ছাপও এখন রাখা আছে। কথা বুঝা? রুহানি হালত বহুত অলির দরবার অনেক জায়গায় এসেছে, কিন্তু সশরীরে দুনিয়াবি জিন্দেগিতে হুজুর আসেনি। তা আমি যদি হুজুরের এই দাড়ি মোবারকটা পেতাম, তাহলে আমি হিন্দুস্তানে নিয়ে যেতাম, আমার ভারতবর্ষে নিয়ে যেতাম। কিন্তু এই পাগলকে যদি বলি যে আমাকে দে ওটা, ও তো নাম শুনি কাঁদছে। কি হাতে জিজ্ঞেস করেছি, কাঁদছে। কখনো দেয়? এত আসে কখনো দেয়? তা মন খারাপ করে গিয়ে হুজুর ঈশার নামাজ পড়ে বসেই আছে, দরুদ পড়ছে আর মন খারাপ করে আছে। যদি দাড়ি মোবারকটা পাওয়া যেত। এই চিন্তাই করতে করতে তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, পড়ে নিয়ে হুজুর আমার বসে আছে, ফজরের ওয়াক্ত হয়েছে। কথা বুঝে আসছে? আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নিয়েছেন, কেন সারা রাত হুজুর জেগেছিলেন। আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছেন,
আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার পর দেখবেন অনেকক্ষণ অন্ধকার থাকে, এরই মধ্যে হুজুর নামাজ পড়ে একটু হেলান দিয়েছে আর ঘুমিয়ে পড়েছে। কখন? সবটাই আল্লাহর হুকুম। ঘুম কে পড়ায়? আল্লাহর হুকুমে হয়। জানেন না কোরআন শরীফে 300 বছর ঘুমিয়েছিলেন, কার হুকুমে? এটা আল্লাহর হুকুম। তো ঘুম এসে গেছে অটোমেটিক। যখনই ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবীর সঙ্গে দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বাবা মুহাদ্দিস সাহেব, তুমি বড় শখ একটা মান দাড়ি মুবারককে নিয়ে যাবে, ওকে বলতে চাইছো কিন্তু পারছো না, যদি ও না দেয়, বাবা হাত পাতো, এনাও। খবের মধ্যে হাত পাচ্ছে, রাসূল দিলেন এবং হাতটা মুঠো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে পুরো খুশবু হয়ে গেছে, ছটফট করছে, কি যেন দেখছিলাম। আস্তে আস্তে ডান দিকে হাত ঘুরিয়ে দেখে আমার হাত মুঠো, খুলতে আর পারছে না, খুলতে আর পারছে না। হুজুর যখন আস্তে আস্তে খুলেছে দেখছে হ্যাঁ একটা দাড়ি মোবারক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ ভাবতে পারে তো তোদের মুহাদ্দিস সাহেব ঘুমের ঘরে দাড়ি ছেড়ে ফেলেছে, বলতে পারে না ছেড়ে ফেলেছে। শয়তানের তো অভাব নেই দুনিয়ায়, আছে নাকি? এই শয়তানের অভাব আছে, থাকবে, আগেও ছিল আজও আছে। তো মুহাদ্দিস সাহেব ওই কথাটাই ভাবলেন, যেটা আমার রাসূলের দাড়ি কি দাড়ি নয়, আমি তো জানি সবকিছুই, তারপরও একবার ইতমিনানে কলব। আল্লাহ ইব্রাহিম সাল্লামকে বলেছেন আমি মরাকে জিন্দা করতে পারি। ইব্রাহিম সাল্লাম বলেন আল্লাহ কেমন করে করেন? আল্লাহ বলে তোমাকে বিশ্বাস হয় না? ইব্রাহিম সাল্লাম বলেন আল্লাহ বিশ্বাস তো হয়, একটু কলবের শান্তির জন্য। আল্লাহ বলেন যাও কিছু পাখি ধরো, জবাই করো, টুকরো টুকরো করে, এখানে কিছু ওখানে কিছু, পাহাড়ে কিছু পাহাড়ে কিছু ছড়িয়ে দাও। বিভিন্ন ধরনের পাখি কেটে ছড়িয়ে দিল। আল্লাহ পাক শুধু একবার বললেন কোন হয়ে যাও, এখন সব জায়গায় এক জায়গায় ট্রেকিং হয়ে উড়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো সবই পারে, ঠিক না বেঠিক? তো হুজুর অপেক্ষায় আছে, বাইরে বেরিয়ে পড়েছে ঘর থেকে, চোখ ভরা পানি, দিবানা হয়ে গেছে, মস্ত হাল হয়েছে, শুধু আসমানের দিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? কখন সূর্য উঠবে? সূর্য উঠলে কি হবে? ইতিহাসে মানে না সে জাতি কখনো বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারে না। এই জন্যই আল্লাহ কোরআন শরীফে 3 ভাগ যদি করা হয়, 2 ভাগের বেশি আল্লাহ ইতিহাস শুনিয়েছে। কোরআনে দেখুন 2 ভাগের বেশি ইতিহাস আছে, আছে না? মুসা নবীর জীবনী ইতিহাস, ইব্রাহিম নবীর জীবনী, ইউনুস নবীর জীবনী, ইউসুফ নবীর জীবনী, সুলাইমান নবীর জীবনী, এ যুবকেরা জুলকারনাইন বাদশার জীবনী। এইভাবে আল্লাহ পাক আমার নবীকে ইতিহাস শোনাচ্ছে, জীবনী শোনাচ্ছে, ইতিহাস শোনাচ্ছে। কেন শোনাচ্ছে? ইতিহাস মানুষকে পরিবর্তন করে দিতে পারে। ইতিহাসের মধ্যে অনেক জ্ঞান রয়েছে, এর মধ্যে শিক্ষা আছে, সচেতন আছে, সজাগ আছে। তাই আল্লাহ কোরআন ইতিহাস শোনাতে লেগেছে। এই যুবকেরা আমার নবী পাকের ইতিহাস আমাদেরকে জানতে হবে। অনেকে বলে নবীর কথা নেব, কিন্তু নবীর ইতিহাসটাকে আপনি নেবেন না। আমার নবী পাককে তিনার চাচা যান হযরত খাদিজাতুল কুবরার কাছে রেখে দিয়ে এসেছিলেন। খাদিজাতুল কুবরা পৃথিবী বিখ্যাত সেই সময়ের বড় ধনী নারী ছিলেন। আজকের দিনে বুঝালে যেমন বুঝবেন, টাটা আছে, রিলায়েন্স আছে, গোয়েঙ্কা আছে, এক কথায় পৃথিবী যাদেরকে চেনে, সেই সময়ের নাম করা পৃথিবীর বুকে এক কথায় আম্মা জান খাদিজাকে সবাই চিনতেন। এত বড় ধনী নারী ছিলেন। আল্লাহ নবী বাবারা মাগারা নবী, তাই তিনাকে তিনার চাচা জান আম্মা জান খাদিজার কাছে দিয়ে এলেন। আমার নবী পাকের সততা ব্যবহার দেখে সমস্ত ব্যবসার দায়িত্ব আম্মা জান খাদিজা। তখন আমার নবীর আহলিয়া হয়নি, কিন্তু আমার নবী পাককে দায়িত্ব দিয়ে দিলেন আপনি সামলান। একদিন আমার নবী পাক আম্মা জান খাদিজার বাড়িতে যেতে একটু দেরি হচ্ছে। আম্মা জান খাদিজা তাই নিজে একটু উঁচু জায়গা থেকে উঠলে, কেন মুহাম্মদ আসতে দেরি হচ্ছে। এই সময় দেখতে লেগেছে আমার নূরের নবী হেঁটে হেঁটে যায়, আর এক টুকরা মেঘলা আমার নবী পাককে ছায়া করতে করতে যায়। তাই মুহাদ্দিস কখন সূর্য উঠবে আর আমি পরীক্ষা একবার করে নেব। নবী হায়াতুন নবী, তিনার দাড়ি মুবারকটাও হায়াতুন নবী, হায়াতে থাকবে। তাই যখন এই দাড়ি মুবারকটাকে ধরেছে, রোদ উঠেছে, আল্লাহু আকবার বলে
উঠেছে মুহাদ্দিস সাহেব, কি ব্যাপার? এক টুকরা মেঘলা এসে ঠিক দাড়িটাকে ছায়া করতে লেগেছে। হুজুর হাত থেকে বাঁদিকে সরায়, মেঘলা সরে, ডান দিকে সরায়, মেঘলা সরে। আরে বোকা, আমার নবীর জুতো নিয়ে যদি কেউ বেয়াদবি করে সে বেঈমান হয়ে যায়, কেননা নবী ব্যবহারের জিনিস। আজকে নবী নিয়ে কেউ যদি ভুল ধারণা না করে সে তাহলে কি হবে? আমার মুর্শিদ কেবলা জামানার মুজাতে দাদা কোনের পীর কেবল নসিহতনামার মধ্যে লিখে দিয়েছে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা পাগড়ি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কারণ ঘরে থাকে, এক্ষুনি গিয়ে দেখে কেন হবে? এগুলো আমার নবীর পছন্দের দায়। হযরতের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যায়। তাহলে হযরতকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবে তার জন্য কি ফতোয়া আপনারা ভাবেন? শুনছেন না শুনেন না? হযরত আমার নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে জামানার মুজাদ্দিদ জানিয়ে দিচ্ছে কাফের হয়ে যাবে। আজ কেউ যদি যাকাত খেয়ে মলি সাহেব হয়, তার দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক। কথা বুঝছেন না? বোঝেন না? হয়তো যাকাত খাওয়ার উপযুক্ত নয়, খেয়েছে, যার জন্য যাকাত হালাল। তার তোটা হালাল টাকা রে বাবা, সেটার কোটা হারাম হচ্ছে, কিন্তু যাকাতের উপযুক্ত নয়, যাকাত খেয়েছে, সে বক্তার দ্বারা ভুল হয়ে যেতে পারে। কিন্তু আমার মুজাদ্দিদুল জামান শুধু 6টা হাদিস পড়েছে তা নয়, মদিনা শরীফে গিয়ে মদিনার মুহাদ্দিসের কাছে 40 খণ্ড হাদিসের কিতাবের সনদ নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল পৃথিবীতে 50 খণ্ড কম বেশি হাদিসের কিতাব আছে, 50 খণ্ড। ইমাম বুখারী লিখার আগে মুয়াত্তা ইবনে ইমাম মালিক পৃথিবীর বুকে সবথেকে বড় কিতাব ছিল কোরআনের পরে, তার দরজা ছিল। ইমাম বুখারী শরীফ লিখার পরে নতুন করে উলামায়ে উম্মাত ইজমা করে বলেছে যে পৃথিবীতে কোরআনের পরে বুখারীর মাকাম, কিন্তু তার আগে মাকাম ছিল মুয়াত্তা ইবনে মালিক। এটাও তো মানুষের তৈরি করা। যদি কেউ বলে বুখারী মানে, বুখারী তো আমার রাসূলের তৈরি করা নয়, মানুষের তৈরি করা। কথা বুঝছেন না? বোঝেন না? যদি মানুষকে মানা যদি শিরক হয়, মানুষকে অনুসরণ করা যদি শিরক হয়, তাহলে ইমাম বুখারী তিনি তো মানুষ ছিলেন না? তিনি যে কোনো রাসূলের হাদিস বলেছে সেগুলো মানি, তিনি যে কোনো রাসূলের হাদিস বলেছেন তিনিও তো মানুষ। কথা বুঝছেন না? বোঝেন না? ইমামে আজমও যে কোনো রাসূলের কথা বলেছে সেগুলোকে আমরা মানি। অসুবিধা হচ্ছে? সময় হয়ে গেছে না? একটু বলবো, 8টা হয়ে গেছে তো। ইমাম সাহেব ভাই, মৌলানা সাহেব ভাইদের কি বলছেন একটু বলবো, বোঝার চেষ্টা করেন। বাপ নিজের পেটের জন্য ঝগড়া করতে এসিনি, আমি মদিনা ওয়ালার জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য কথা বলছি। কারো কাছে আলু পেলে আলুওয়ালা বলা হয়, কারো কাছে সোনা পেলে সোনাওয়ালা বলা হয়, আর যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাকে কি বলা হয়? আল্লাহ ওয়ালা। তাদের কি ফার্সিতে বলা হয় পীর, আরবিতে বলা হয় মুর্শিদ। কথা বুঝতে পারছেন? কিন্তু আজ সমাজকে অলিদের থেকে সরাবার জন্য যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তারাই একদল বাজারে ভণ্ড পীরের নামে ভণ্ড ছেড়েছে। পীরের নামে ভণ্ড ছেড়েছে। না নামাজ আছে, না রোজা আছে, না শরিয়াত আছে, না দ্বীন আছে, না জিকির আছে, না কিছুই আছে, না মাদ্রাসার চৌকাঠে পা দিয়েছে। তারা এখন বড় বড় সব গদ্দি নিশিন, সাজ্জা নিশিন, ইদা নিশিন, উষা নিশিন সেজে বসে আছে। অবশ্যই এগুলো শয়তানের অনুসারী, এদের থেকে দূরে থাকা আমাদেরকে দরকার। কিন্তু হ্যাঁ, পাশাপাশি এটাও মনে রাখবেন, যেখানে আল্লাহ ওয়ালা কোরআন সুন্নাহ অনুযায়ী ওলি আউলিয়া পীর মাশায়েখরা রয়েছেন, তিনাদের কাছে যাবেন, গিয়ে নবীর প্রেম আদব কায়দা শিখবেন, জিকির করবেন, ওসিফা শিখবেন। প্রত্যেকটা জিনিসের দুটো সাইড থাকে। নামাজেরও দুটো সাইড আছে, একটা রূহ, একটা জিসম। কি বলে, হজেরও দুটো সাইড আছে, হজের রূহ, একটা হজের জিসম। জিহাদেরও দুটো সাইড আছে, একটা জিহাদের রূহ, একটা জিহাদের জিসম। জিসমানি কি বলে জিহাদ ইমামে হোসাইন হুজুরের উপরে হয়েছে, রূহানি জিহাদ ইমামে শহীদ কি বলে জিসমানি শহীদ হযরত ইমামে হোসাইন হুজুর হয়েছে, আর রূহানি শহীদ হযরত ইমামে হাসান হুজুর হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো সাইড আছে, ইলমেরও দুটো সাইড আছে, একটা ইলমের রূহ, একটা ইলমের জিসম। দেখুন কোন খাদ্য নিয়ে আসেন, খাদ্যেরও দুটো সাইড থাকে, একটা হলো খাদ্যের কি বলে উপরে খোসা, আর একটা হলো তার ভেতরে শ্বাস।
তো এলেমটাও দুভাবে দাঁড়িয়ে আছে, একটা হলো বাতিনি শিক্ষা, একটা জাহিরি শিক্ষা। জাহিরি শিক্ষাটা কি? বাতিনি শিক্ষাকে কি বলে? খোসা। বাতিনি শিক্ষার হচ্ছে শ্বাস, আর খোসাটা হচ্ছে জাহিরি শিক্ষা। কারো যদি জাহিরি শিক্ষা না থাকে, শুধু বাতিনি শেখে, সে হলো জিন্দিক, ইসলাম থেকে বেরিয়ে যাবে। মাথা ঠিক থাকবে, কত দূর যেতে হয় আকীদা রাখতে পারবে না, পাগলা হয়ে যাবে। এই জন্য বাতিনি জাহিরি শিক্ষাও দরকার। জাহিরি শিক্ষা হলো ওই শ্বাসটা নষ্ট যেন না হয়, বাতিনি শিক্ষাটাকে ধরে রাখে। আর কারো শুধু জাহিরি শিক্ষা আছে, ভেতরে শ্বাস নাই, ও হলো ফাসিক, কিচ্ছু দাম নাই। কথা কিছু বুঝে আসছে না? দুটো দরকার। এই দুটো পাবেন কোথায়? আল্লাহ ওয়ালাদের দরবারে। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, একটু বুঝার চেষ্টা করেন আমার সোনার ভাইরা, আব্বাজানেরা, মায়েরা, বোনেরা। এই লড়াই আমার রাসূল করেছেন, হক আর না হক, আজও লড়াই চলছে। আল্লাহ নবী সব থেকে বড় দুশ্মন হয়ে দাঁড়ালো কারা? আল্লাহ নবী যখন ইয়াসরিবে চলে গেলেন, ওই সময় মক্কা সন্ত্রাসীরা মদিনার জমিনে খবর পাঠিয়ে দিল, ইয়াসরিবে খবর পাঠিয়ে দিল, মুহাম্মদকে তোমরা কিন্তু ওখান থেকে সরিয়ে দাও। কিন্তু মদিনা ইয়াসরিবের মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে আকাশের চাঁদ যেন পেয়ে গেল, এত খুশি হয়ে গেল, তারা আমার নবীকে আনন্দ করতে করতে নিয়ে গেল। এই যুবকেরা এই খবর পেয়ে তৎকালীন সময় ইহুদি যারা পণ্ডিত ছিল, ধর্মগুরু যারা ছিল, তারা দেখতে লাগলো মুহাম্মাদের বিষয়ে আমাদেরকে জানতে হবে। মুহাম্মদ আগে কোথায় ছিল? মক্কায় ছিল। এই মক্কায় লোককে পাঠিয়ে দিল, যাও খোঁজ লাও। খোঁজ নিয়ে খবর নিল, আরে মুহাম্মাদের কাছে যেই যায় সেই মুহাম্মাদের হয়ে যায়, ছেড়ে দেয় না। ওই সময় ইহুদিরা বুঝতে পেরে গেল অবশ্যই আখিরি নবী, যিনার সম্বন্ধে আমাদের নবী উযাইর জানিয়ে দিয়ে গেছে একজন আসবে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা আমার নবীর ভবিষ্যৎবাণী করে গেছে, ঘোষণা দিয়ে গেছে। তাই ইহুদিরা চিন্তা করতে লাগলো, আমরা তো উযাইরের অর্ধেক মানি, অর্ধেক নিজেদের মত ঢুকিয়ে দিয়েছি, মানুষের প্রভু হয়ে বসে আছি, মানুষকে শোষণ করতে লেগেছি, মানুষকে একমাত্র বুঝিয়েছি আমরাই জান্নাতে যাব, আমাদের সেবা যারা করবে তারাই জান্নাতে যাবে। কিন্তু মুহাম্মদ যদি বলে দেয় যে উযাইর আমার ভাই ছিল, খোদার বেটা নয়, তাহলে আমাদের ভাতটা ভেঙে যাবে। কি করে মুহাম্মদকে রুকা যায়? তরোয়াল দিয়ে তো রুখতে পারবো না, মক্কার লোকেরা পারেনি, পিটিয়ে ওর দেখে মুহাম্মদের লোককে সরাতে পারবো না, মক্কার লোকেরা তো পারে না। ওই সময় তারা পলিসি তৈরি করলো, কারণ তারা তাওরাতে জবুরে বড় বড় পণ্ডিত জ্ঞানী তারা ছিল। তারা কি করলো? সঙ্গে সঙ্গে কিছু ইহুদি আলেমকে তারা মুসলমান হবার জন্য মুহাম্মদ রাসূলের মদিনায় পাঠিয়ে দিলে, যাও তোমরা কলেমা পড়ো, মুহাম্মাদের সাহাবী সেজে যাও। তার মধ্যে থেকে মুনাফিকি করে সাহাবাদের মধ্যে ডিভাইড লাগাবার চেষ্টা করো। শুনছেন আমি কি বলছি? আজকে তোমাদের মধ্যে নেই না? তোমার দেশে যারা তোমাদেরকে শেষ করতে চায়, তারাও লকপিট করছে টাকা দিয়ে, মুসলমানদের মধ্যে ফাটল ধরাও, দলাদলি করাও, নবীর থেকে সরাও, ওলিদের থেকে সরাও। তোমার দেশে তো হচ্ছে। অলরেডি কোন একজন দলের একজন বড় নেতা বলে ফেলেছিল যে অনেক টাকা খরচ করে মুসলমানদের মধ্যে অনেক দলে বিভক্ত করে দিচ্ছে, আরো করবে, দেখো টুকরো টুকরো। আমার ভারতে একটা মিডিয়াতে বেরিয়েছিল, আমি নাম বলবো না, সে দলে তুমি খোঁজো। ঈমান বাঁচানোর দায়িত্ব তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে। আমি ধরে তোমায় খাইয়ে দেবো, এটা ওষুধ নাকি যে কাল হাঁ কর, না খেতে চাইলো টিপে টিপে গুজে দেবো। নিজেকে বাঁচাতে হবে, নিজের ঈমান। তুমি বাঁচাবে, তুমি জান্নাতে যাবে, আমি বাঁচাবো, আমি জান্নাতে যাব, তুমি শেষ করবে, জাহান্নামে চলে যাবে। আমাদের ডিউটি আছে উলামা হিসাবে, আলেম হাক্কানি বা আলেম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের ডিউটি মানুষকে সত্যটা জানিয়ে দাও। কারোর সঙ্গে ঝগড়া আমরা ব্যক্তিগত করতে আসিনি, কারোর সঙ্গে বিরোধীও করছি না। আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ওলিয়া আউলিয়াদের পক্ষে, শয়তান ও শয়তানের চালাদের থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করছি, অন্য কিছু না। কথা বুঝে আসছে বাপ ভাইরা? তারা ঢুকে গেল নবী পাকের কাছে, বায়াত হয়ে গেল, নবী পাকের
সোহবতে বসতে লাগলো, নবীকে আদব তাজিম করতে লাগলো। বুঝতে দিল না, এমন ভাবে মিশে গেল। কিছুদিন যাওয়ার পরে খবর এসে গেল, চিঠি এসে গেল, মুহাম্মদকে বলো তাদের মধ্যে থেকে যারা খুব নাম করা রয়েছে, জ্ঞানী বুদ্ধি সর্বদিক দিয়ে রয়েছে, যাদেরকে শেষ করে দিলে মুহাম্মাদের দ্বীনের প্রচারে যেন একটু কমজোর হয়, তাদের বিশ্বাস স্বাভাবিক। আমার পাশে 10 জন আছে, বুঝাবার জন্য বলছি। এর মধ্যে থেকে 5টা লোক আছে বিরাট বড় বড় আলেম, হাফেজ, কি বলে শরিয়া সম্বন্ধে অনেক জ্ঞান দখল করে নিচ্ছে, নবী যা বলছে সব ক্যাচ করে নিচ্ছে, অল্প দিনের মধ্যে অনেক শিক্ষা পেয়ে গেছে। ওই 5টাকে যদি মেরে দেওয়া যায়, তাহলে আমি একটু হলো দুর্বল হলাম। তাদের ধারণাই ভাবছে নবীর পাশে যারা থেকে একটু অল্প দিনই ভালো জ্ঞান পেয়ে গেছে, সেই সকল সাহাবাগণকে যেন তোমরা নিয়ে আসো বুঝিয়ে বাজিয়ে, যে আমাদের এলাকায় যেতে দ্বীনের প্রচার করবে, তাহলে অনেক মানুষ অপেক্ষায় আছে, ইসলামটা দ্রুত ছড়াবে। আল্লাহ নবীকে তারা জানিয়ে দিল, নবী পাক দ্বীনের সাথে সাহাবা হুজুরদিগকে ছেড়ে দিল। তারা নিয়ে গিয়ে আত্মের রাস্তাতে আল্লাহ নবীর প্রিয় প্রাণ প্রিয় সাহাবাদেরকে পর্যন্ত শহীদ জবাই করে দিল। ভেবে দেখো, বড় জুব্বা মাথায় টুপি দিয়ে নবী সাহাবী সেজে নবী দরবারে বসে নবীর দ্বীনকে নিয়ে তাদের এলাকায় প্রচারের নামে নবীর প্রাণ প্রিয় সাহাবাদেরকে শহীদ করে দিল। ইহুদিরা এইভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে, অনেক অত্যাচার করেছে। আজ বিশ্ব জুড়ে সেই ইহুদিরা দেখে নিচ্ছে যেমন করে প্যালেস্তাইনকে আবার দখল করবে, কার নেতৃত্বে? হযরতে ইমাম এমন করে আসবে মেহেদী আলাইহিস সালাম, তিনার নেতৃত্বে দখল হবে। এই তারা বিশ্বের জমিনে আবার চেষ্টা করছে আমাদের ঈমানকে কি করে বরবাদ করে দিয়ে যায়। বাপ ভাইরা শুনে রেখে দেন, ওই যে দাজ্জাল বেরোবে, ওই দাজ্জাল কোথা থেকে বেরোবে? ইসরায়েল থেকে বেরোবে। কিছু কিছু ভবিষ্যৎবাণী বড় বড় স্কলাররা বলছে নাকি দাজ্জাল তো চলে এসেছে। জানি না আমি যেদিন বেরোবে, আল্লাহ যদি দেখায় শয়তান কাফেরকে দেখবো, তবে ঈমানের পাওয়ার নিয়ে যেন আল্লাহ দেখার শখ দেখায়। নচেত সে হীরা দেবে, সোনা দেবে, দানা দেবে, তাকে দেওয়ার পরে বলবে আমাকে খোদা বলে মেনে নাও। সে তখন এই লোভে বলে মেনে নেবে। কিছু মানুষ যখন মানতে চাইবে না, তাকে এমন করে বলবে কি করলে তুমি মানবে? তারা বলবে আল্লাহ মৃত্যুকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। তখন তারা কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যে তার কবরে ডাক দেবে অমুকের দাদু উঠে পড়ো। দাদু সুরাত ধরে শয়তান জেনেরা সুরাত ধরে বেরিয়ে পড়বে। ওই সময় সে কিছু কিছু মানুষ তাকে আবার ধোঁকায় পড়ে খোদা বলে মেনে নেবে। কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক যুবক আখেরি জমানায় থাকবে, তাকে দাজ্জাল বলবে আমাকে খোদা বলে মানো, সে কিছুতেই মানবে না। তাকে করার দিয়ে দুটুকরো করবে, টুকরো টুকরো করে ফেলবে, আবার জিন্দা করে দেবে। তখন সে বলবে তোকে যতটা না কাফের বলে বিশ্বাস করতাম, এই জিন্দা করে দিবার পরে আরো বেশি কাফের বলে বিশ্বাস হয়ে গেছে। যদি বলিস কেন, আমার নবী বলেছিলেন আমার আল্লাহ কানা নয়, তুই কানা, তুই এক চোখো। আমার আল্লাহ কখনো জমিনে এসে কাউকে বলেন আমায় খোদা বল। এইভাবে যখন আবার সে বলবে, তখন দাজ্জাল তার হাতে জাহান্নাম থাকবে, তার জাহান্নাম এই জাহান্নামে দিয়ে দেবে। সবাই দেখবে দাও দাও করে পড়তে লেগেছে। কিন্তু নবী আমার জানালেন ঘাবড়াবেন না, ওর মধ্যে আল্লাহর জান্নাতের শান্তি রয়েছে। এত কিছু ফিতনা আসছে আপনাদের কাছে, ঈমানের পাওয়ার না থাকলে লড়বেন কি করে? এই সব ফিতনার হাত থেকে কি করে লড়বেন? লড়তে গেলে যেটা লাগবে সেটা হলো ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ভালোবাসা, আদব। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার ভাইরা, নামাজ পড়ুন, আল্লাহর হুকুম নবীর প্রেম অন্তরে রেখে, ঈমান রেখে নামাজ পড়ুন। অনেক মানুষ হজ করতে যায়, যে এসে বলে মক্কা শরীফে দেখলাম ইমামরা সব নাবির ওপরে হাত বেঁধেছে, আমরা সব নাবির নিচেই কেন বাঁধবো? শুনছেন না? গ্রামে আবার একটা ফিতনা। আরে ইমামরা মক্কা শরীফে নাবির ওপরে হাত বেঁধেছে, ইমামরা ঠিকই হাত বেঁধেছে, ভুল কিছু বাঁধেন। নাবির ওপরে হাত বাঁধা হলো ইমাম মালিক হুজুরের মত। আমরা তো ইমাম মালিক হুজুরের নয়, আমরা ইমাম সাফি হুজুরের, আমাদের উস্তাদ ইমাম সাফি। আর ইমাম মালিক তিনিও হক, তিনি নাবির ওপরে, আমরা নাবির নিচে। হাদিস পাকে দুটোই আছে, নাবির উপরেও আছে, নাবির নিচেও আছে। ইমাম মালিক হুজুর নাবির উপরটা নিয়েছে, ইমাম আবু হানিফা হুজুর নাবির নিচেটা নিয়েছে। ইনিও ঠিক, উনিও ঠিক। আর চারটে ইমাম, চারটেরই একটা দল। চার ইমামের কটা দল?
একটা দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা ফিতনা একটা শুরু করে দিলাম। আরে আপনি যদি ইমাম মালিক হুজুরকে মানেন, মানুন, ইমাম মালিক হুজুর হোক, কিন্তু আপনি শুধু হাত বাড়ানো নিলে হবে না, পুরো মালিকি মাযহাবটা নিতে হবে, তবে তো ফিতনাটা মিটে যাবে। আমরা ভারতবর্ষের মানুষ হাজার হাজার বছর ধরে এদেশের কোর্ট, এদেশের আইন ব্যবস্থা, এদেশের বিচার ব্যবস্থা, এদেশের কাজী সাহেব সব হানাফি, সব হানাফি। আমার দাদা হুজুর হানাফি, আমার কি বলে মুজাদ্দিদ কি বলে খাজা গরিবের নওয়াজ হানাফি, আর ইমামে আযম কি বলে গৌস পাক তিনি হলেন ইমাম সাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেশে আবার ইমাম সাফির মত চলে, মক্কায় ইমাম মালিক হুজুরের মত চলে, তাই তেনারা নাবির উপর হাত বাঁধে। কিন্তু আমিও দেখেছি কখনো কখনো সুরাইসি সাহেবকে নাবির নিচে তো হাত বাঁধতে দেখেছি, নিজের চোখে দেখেছি। কথা বুঝছেন না? বুঝলাম। তা নাবির নিচে বা নাবির উপরে দুটোই ইমামদেরই মত। কথা বুঝা আসছে? এর বেখিলাফ কোনো মতটা ইমামদের মত নয়, ওই মতটা আমাদের জন্য চলবে না, হারাম। কথা বুঝা আসছে? এই জায়গায় নিজেদের মধ্যে আজকে কত রকম মতনৈক্য তৈরি হয়ে যে আমরা টুকরো টুকরো হয়ে যাচ্ছি। আর এটাই চাইছে যারা দুশ্মনে রাসূল ইসলামকে যারা মিটাতে চায়। কেননা কিছু মানুষ চায় মানুষের প্রভু হব, কিছু মানুষ চায় সমাজে গরিবরা কৃতদাস দাসী হবে, কিছু মানুষ চাই সমাজে আমরাই লুটবো, বাকিরা সমাজের চাকর চাকরানি থাকবে, কিছু মানুষ চাই সমাজে জুয়া চলবে, সুদ চলবে, গাঁজা চলবে, খুন চলবে। যেমন আবু জেহেল চেয়েছিল, যেমন ফিরআউন নমরুদ চেয়েছিল, যেমন হিটলার চেয়েছিল, যেমন বুশ চেয়েছিল, আজও কিছু মানুষ চাইছে এই জমিনের উপরে মায়েদের বৃদ্ধাশ্রমে রাখা হোক, বৃদ্ধাশ্রম থেকে একটা ভাড়া আসবে। এই সমাজে চাই কিছু মানুষ ছেলেরা বাপেদের ঘরে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তারা বৃদ্ধাশ্রমের পক্ষে, মুহাম্মদ রাসূল বাপ মার সেবার পক্ষে। তারা কখনো চাই না মুহাম্মাদের দিনটাই সমাজে বেঁচে থাকুক। তাই আমাদের বাপেদের বুঝতে হবে এই লড়াই হালুয়া রুটি খাওয়ার লড়াই নয়, এই লড়াই আমাদের সভ্যতার লড়াই, ইনসাফের লড়াই, ইনসানিয়াতের লড়াই, আল্লাহকে খুশি করার লড়াই, আখিরাতের শ্রেষ্ঠ মখলুক হয়ে ওঠার লড়াই। এই লড়াইয়ে আমাদেরকে যারা প্রকাশ্যভাবে ইসলাম থেকে সরাতে চাইছে, আপনি কি জানেন চীনের যেখান থেকে ওই বিমারিটা উঠেছিল ওহান শহর, ওখানে রডের উপরে মানুষের পাকে বেঁধে তলায় ঝুলিয়ে দিয়ে কড়ায় আগুন ধরিয়ে দেওয়া হতো। তাদেরকে বলা হতো রোজা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। তারা এত কষ্ট সহ্য করে জান দিয়েছে, তথাপি আল্লাহ ছাড়েনি, কোরআন ছাড়েনি, রাসূল ছাড়েনি। জোরে বলুন। একটা কথা বাদ দিয়ে অন্য দিকে চলে গিয়েছিলাম, মনে পড়ে গেছে হযরত গরিবে নওয়াজের কথা। ইতিহাস মানে না, সে কখনো সত্যকে জানতে পারে না। আজ আমরা স্বাধীনতার পতাকা তুলি, কেউ যদি বলে কি কি স্বাধীনতা, কেন স্বাধীনতা না গো? এই দেশটা 200 বছর ব্রিটিশরা বন্দী করে রেখেছিল, আমাদের মসজিদ ভেঙেছিল, মাদ্রাসা ভেঙেছিল, দেশবাসীর রক্তকে সিলিঞ্চিতে টেনে ব্রিটেনের জমিতে বিক্রি করেছিল, নীলকর চাষীদের উপরে অত্যাচার করেছিল, আমার দেশের অমুসলিম ভাইদের ধর্মস্থানগুলো ভেঙেছিল, তাদের মা বোনেদের উপরে জুলুম করেছিল, আমার ভারতীয়দেরকে গোলাম বানিয়েছিল। এটা ইতিহাস আপনি পড়েন না, অবিশ্বাস যদি করেন 15 এমন করে দেশে স্বাধীনতার স্বাদ কিন্তু আপনি পাবেন না। পাবেন না, পাবেন না, পাবেন না। কেন? ইতিহাস জানতে হবে দেশটা কোথায় ছিল, কিভাবে হলো। তাই আমরা স্বাধীনতার দিনে এত আনন্দ করি, কারণ দেশটা আমরা আজাদ করেছি ব্রিটিশদের হাত থেকে লড়াই করে। কারা করেছে? আমাদের পূর্বপুরুষ মহামনীষীরা, তারা করেছে। এটা ইতিহাস। এই ইতিহাসটা কেউ যদি অবিশ্বাস করে, ওই সব বাজে কথা, তাকে ভারতে রাখবে। এই কথা বলছেন না কেন? রাখবে? ধরলি দেশদ্রোহী মামলায় সারা জীবন, আর জেলের মধ্যে নিয়ে যে ভ্যাকসিন দেবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমার একটা ইতিহাস জানতে চাইছি, এই ভারতের জমিনে ইসলাম এলো কাদের দ্বারা? সাধারণ মানুষ সাধারণ ভাবে বুঝাচ্ছি, দলিল যদি কেড়ে লাগে মোহরি নিয়ে আসো, দলিল দেখাবো ময়দানে গিয়ে। তুমি মোহরি নয়, দলিল বোঝো না, কোথাকারের ক্ষেত, তোমাকে দলিল বুঝিয়ে কোনো লাভ নাই। তুমি ইতিহাস বোঝো, কারণ ইতিহাস তুমি বুঝবে, ব্রেন থাকলে বুঝবে। গরু যদি হয় ও আমার ইতিহাসও বোঝে না, গরুকে যদি শোনানো হয় এটা ইতিহাস, ও একটাই কথা বলবে হাম্বা।
কি কিন্তু আমাদের ইতিহাস বুঝবে এই ভারতের জমিনে ইসলাম আসলো কোথা থেকে কিভাবে শোনো গরিবে নওয়াজ জঙ্গল দিয়ে যেতে লেগেছে এমন সময় পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব চলতে লেগেছে ওই আগুন উপাসনাদেরকে বলেছিল কতদিন উপাসনা করছো 40 বছর আগুনকে একবারও বন্ধ করতে দিই না তারা কি বলেছিল মনে পড়ছে তো নাকি দাও না হাতটা তারা বলেছিল পুড়িয়ে দেবে গরিবে নওয়াজ বলেছিল আগুনের ক্ষমতা নাই অনেক বড় কথা তারা বলেছিল তাহলে তুমি দাও না দেখি গরিবে নওয়াজ বলছে আমি তো আগুনের উপাসনা করি না তবে বলছি যখন দেখ গরিবে নওয়াজ তো দূরের কথা গরিবে নওয়াজের খরম তো পুরাবার ক্ষমতা আগুনের নাই আগে তো খরম করতো কাঠ আর আগুন কাঠকে খুব মহব্বত করে কি কাঠটা হুজুর আমার খরমটা জুতাটা ফেলে দিল সবাই দেখতে লেগেছে 40 জন কাঠের আগুনের খরম পড়ে আছে দীর্ঘক্ষণ রয়েছে খরম কাঠ তো পুরা দূরের কথা হযরতে গরিবে নওয়াজ বলতে লেগেছে আমি তো খরম ফেললাম দেখ করে নে তোদের মধ্যে থেকে একজন কেউ একবার হাতটা দিয়ে বার করে দে বার করা তো দূরের কথা 40 জন উঠে গরিবে নওয়াজকে ঘিরে ফেলেছে গরিবে নওয়াজকে দেবতা বলে উপাসনা শুরু করে দিয়েছে গরিবে নওয়াজ বলছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একমাত্র শক্তিশালী একজন তিনি আল্লাহ ওরে বোকা তুই মানুষ আমি মানুষ কিন্তু শোন তোরা আগুনের উপাসনা করিস আমি মঈনুদ্দিন আগুনের মালিকের উপাসনা করি তোরা গাছের উপাসনা করিস আমি গাছ যিনি সৃষ্টি করেছে সেই মালিকের উপাসনা করি তোরা পাহাড়ের উপাসনা করিস পাহাড় যিনি সৃষ্টি করেছে তিনার উপাসনা করি তোরা সূর্যের উপাসনা করি সূর্য যিনি সৃষ্টি করেছে তিনার উপাসনা করি এটাই তোর সঙ্গে আমার পার্থক্য শোন আমি কোনো প্রভু নই আমি কোনো দেবদেবী নই শোন আমাকে তিনি পাঠিয়েছেন আল্লাহ তোদেরকে সত্য রাস্তা দেখার জন্য তোরা যদি দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাস তাহলে আমার কথা মেনে নে তারা তখন দাঁড়িয়ে গেল বলো বাবা কি মানতে হবে গরিবে নওয়াজ বলেছিল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 40 জরিমানের কালেমা পড়ল গরিবে নওয়াজ বলছে এবারে তোরা হাত দে যদি দিল থেকে মেনে থাকি আমি মঈনুদ্দিন বলে দিই আগুনের ক্ষমতা নেই তোদের কসমটা পোড়াতে পারে গরিবে নওয়াজের কথা শুনে তারা 40 জনে একসাথে আগুনের দিকে হাত দিতে লেগেছে খরমটা বার করতে লেগেছে বাপের গল্প শোনাইনি ইতিহাস শোনাচ্ছি দাদুর গল্প বলিনি ইতিহাস বলছি এসব বললে আবার কিছু মূর্খ বলে ওরা বাপ দাদুর কথা বলে তোর বাপ দাদু তো দেখাতে পারবে না তোর বাপ তো আল কেড়ে বেড়াতো গেঁজা খেয়ে বেড়াতো দৌড় ঠেলে বেড়াতো সুদ খেয়ে বেড়াতো ঘুষ খেয়ে বেড়াতো কিবোধ করে বেড়াতো এজন্য বলতে পারিস নি আমরা যারা মঈনুদ্দিনকে ভালোবাসি মঈনুদ্দিন হলো আমাদের রুহানি বাপ তাই আমরা আমাদের বাপ মঈনুদ্দিনের কথা সব জায়গায় বলতে পারি তোদের বাপ ছিল চোর ডাকাত চরিত্রহীন জালিম তোদের বাপ হঠাৎ করে মাথায় টুপি দিয়ে বিদেশি ডলার নিয়ে ওলিয়া উলিয়াদের গীবত করতে লেগে জাহান্নামে চলে গেছে আজ তোরাও যাবার জন্য তৈরি থাক কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে যারা আমার মাহবুবদের সঙ্গে বুকস রাখে আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধের এলান করে দিলাম এই যুবকেরা শুনে রেখে দাও রেখে দাও গরিবে নওয়াজ এইভাবে যখন জুতা কোনো তারা বার করতে লেগেছে তারা জুতা পরে দেখবে আগে নিজের হাত দেখছে একটাও চামড়া পরে নে একটাও পশম পরে নে শুধু তাই না গরিবে নওয়াজের জুতাতে কোনো আগুনের ছোপ গরমও কিছুই হয়নি এখন আমি জানতে চাই এই টোটাল ক্ষমতাটা গরিবে নওয়াজের না আল্লাহ এটাকে অস্বীকার করা মানে আল্লাহর পাওয়ারকে অস্বীকার করা